আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাস 27 এর আন্ডা বাচ্চারা অন্তরীকরণের দশম লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। দেখো আজকে আমাদের লেকচার নাম্বার 10 অন্তরীকরণ দেখতে দেখতে প্রায় আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা শুরু করব কি দিয়ে? একটা ব্যতিক্রমধর্মী ফাংশনের মূল নিয়মে অন্তরীকরণ দিয়ে। দেখো কি লেখা আছে, বহুপদী ফাংশনের অন্তরীকরণ। দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা বহুপদী রাশি, এটাকে অন্তরীকরণ করব মূল নিয়মের সাহায্যে। একই প্রসেস। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, লেটস স্টার্ট। আচ্ছা দেখো, মূল নিয়মে অন্তরীকরণ করার জন্য কয়েকটা স্টেপ আমরা গত 2 ক্লাসে শিখেছিলাম। সেটা হলো, প্রথমে ফাংশনটাকে এফ অফ এক্স ধরবো না। দেখো কি লিখবা, ধরি এফ অফ এক্স সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এরপরে কি ছিল বাচ্চারা? সেকেন্ড স্টেপ হলো এক্স কে রিপ্লেস করবো এক্স প্লাস এইচ দ্বারা। তাহলে কি লিখবা, দেয়ারফর এফ অফ এক্স প্লাস এইচ equals to a into x plus h whole square plus b into x plus h plus c। এটা হলো প্রথম দুইটা স্টেপ। এরপরে কি ছিল বাচ্চারা? এরপরে ছিল মূল নিয়মের সূত্রানুসারে, মূল নিয়মের কি লিখলাম, মূল নিয়মের সূত্রানুসারে। কি জানি আমরা, ddx of f of x equals to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এই ছিল আমাদের মূল নিয়ম। আচ্ছা দেখো একই কাজ কিন্তু করতেছি, হ্যাঁ, শুধু ফাংশনের চেহারাটা একটু ডিফারেন্ট। এরপরে আমরা এই লাইনটা আরেকবার লিখি, ddx of f of x মিন্স কত? এই যেটা, এই পুরো জিনিসটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান লিমিট h tends to 0। এটা কত? এই যে পুরো জিনিসটা, মানে a ইন্টু x plus h whole square plus b into x plus h plus c minus f of x কত? ax square মাইনাস করলে ax square minus bx minus c হবে, তাই তো? ওকে, ডিভাইডেড বাই h, ডিভাইডেড বাই h। ওকে, এখন দেখো একদম আগের মতো তোমাকে কি বলছি, এই লাইন লেখার পরে তুমি কি করবা, ফাংশনের চেহারা দেখে জাস্ট সিম্পলিফাই করবা, আর কিচ্ছু না। দেখো এখানে কি করা যাবে, দেখো তো এখানে যেটা করা যাবে সেটা হলো, বাম পাশে লিখলাম না, লিমিট h tends to 0। দেখো এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র ভালো, a স্কয়ার এ দ্বারা গুণ করে দাও একবারে, a x স্কয়ার প্লাস 2ax h প্লাস ah স্কয়ার প্লাস bx প্লাস bh। এইটা এটা কাটা যায়, দেখো এই নেগেটিভ সি পজিটিভ সি গন কেস। আচ্ছা, মাইনাস ax স্কয়ার মাইনাস bx ডিভাইডেড বাই h। ওকে, আচ্ছা দেখো এই যে h, দেখো কি কাটা যায়, কাটাকাটি করে ফেলো। এখানে নেগেটিভ bx পজিটিভ bx গন কেস, ax স্কয়ার গন কেস। ওকে, তাইলে কি থাকলো বলো তো, লিমিট h tends to 0 twice ax plus ah square plus bh
ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে বাচ্চারা, দেখো এই তিনটা স্টেপ তো সেম, তারপরে ফাংশনের চেহারা দেখে তুমি জাস্ট ওইভাবে সিম্পলিফাই করবে, আর কিচ্ছু না। পরে এইচটা উড়াই দিয়ে লিমিটটা বসাই দিবে, শেষ, কাজ শেষ। এবার দেখো, এখন খেয়াল করো প্রত্যেকটা টার্মে একটা কি আছে, এইচ আছে। আমার টার্গেট কি এইচটাকে রিমুভ করা, কারণ নিচে এইচ আছে, এইচ জিরো হলে আনডিফাইন্ড হয়ে যাবে না। তাহলে কি লিখবো, লিমিট এইচ টেন্ডস টু জিরো, একটা এইচ কমন নাও, তাহলে কি থাকবে বাচ্চারা, টোয়াইস এক্স প্লাস এ এইচ প্লাস বি। ওকে, ডিভাইডেড বাই এইচ। দেখো তাহলে কি সুবিধা হলো বাচ্চারা, এই এইচ এবার ক্যান্সেল আউট, ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু জিরো twice x প্লাস এইচ প্লাস বি। এখন লিমিটটা বসাও, কোথায় বসাবো, এইচ এর জায়গায়, তাহলে 2ax ঠিক থাকবে, প্লাস a ইন্টু জিরো দ্যাট ইজ জিরো, প্লাস বি, ফাইনালি twice x প্লাস বি। তাহলে আমরা বলতে পারি therefore ddx of x স্কয়ার প্লাস bx প্লাস c সমান twice ax প্লাস b and this is the answer। তাইলে একটা জিনিস খেয়াল করো তো বাচ্চারা, এখন তোমাদেরকে যদি কেউ এরকম একটা দ্বিপদী রাশি দিয়ে বলে মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ করো, পারবা না বাচ্চারা? অবশ্যই পারা উচিত, হ্যাঁ ইনশাল্লাহ পারবা। নেক্সট অঙ্কে যাই। দেখো আর একটা ডিফারেন্ট টাইপের মূল নিয়ম, সেটা হলো কি, ওইখানে স্পেসিফিক কোনো পয়েন্ট দেওয়া ছিল না, ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো প্রশ্নটা। বলছে x ইকুয়ালস টু a বিন্দুতে cos স্কয়ার x এর অন্তরজ নির্ণয় করো, অর্থাৎ cos স্কয়ার x এর অন্তরজ নির্ণয় করে জাস্ট x এর জায়গায় a বসাই দিবা। এটার জন্য ছোট্ট একটা মূল নিয়মের সূত্র আছে। কি সূত্র, আমরা এটা একটু লিখি আগে। ধরো একটা ফাংশন f অফ x, ওকে, একটা ফাংশন f অফ x, একটা ফাংশন কি বাচ্চারা, f অফ x। এখন যদি বলি যে x ইকুয়ালস টু a বিন্দুতে অন্তরীকরণ করো, তার মানে হলো দেখো ddx অফ f অফ x, একটা টার্ম দিয়ে x ইকুয়ালস টু a লিখবো, এটার মানে হলো f অফ x ফাংশনের অন্তরীকরণ কোন বিন্দুতে, x ইকুয়ালস টু a বিন্দুতে। ভালো করে বুঝো কথা, কোন স্পেসিফিক বিন্দুতে কোন ফাংশনের অন্তরীকরণ মানে হলো ddx অফ ওই ফাংশন ইকুয়ালস টু, এখানে কি লিখছি টান দিয়ে এভাবে লেখে, এটা x ইকুয়ালস টু a, এটা মানে x ইকুয়ালস টু a বিন্দুতে f অফ x ফাংশনের অন্তরীকরণ। বলো কথাটা বুঝছো কিনা? এখন কোন স্পেসিফিক বিন্দুতে অন্তরীকরণ করার মূল নিয়মের সূত্রটা কিভাবে লিখবো, দেখো এটা একটু লিখে দেই এখানে। এটা লিখবা এভাবে যে f ড্যাশ a সমান লিমিট x টেন্ডস টু a f অফ x মাইনাস f অফ a ডিভাইডেড বাই x মাইনাস a। এটা হলো মূল বিন্দুতে, সরি x ইকুয়ালস টু a বিন্দুতে f অফ x ফাংশনের মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। f ড্যাশ a লিমিট x টেন্ডস টু a f অফ x মাইনাস f অফ a ডিভাইডেড বাই x মাইনাস a। আচ্ছা, এখন আমরা cos স্কয়ার x এই ফাংশনটার অন্তরীকরণ করব কোন বিন্দুতে, x ইকুয়ালস টু a বিন্দুতে। কোন মেথডে, মূল নিয়মে, মূল নিয়মের সাহায্যে। ওকে, লেটস স্টার্ট। দেখো
ধরি এফ অফ এক্স কস স্কয়ার এক্স। আচ্ছা, এখন এফ অফ এক্স যদি কস স্কয়ার এক্স হয়, এফ অফ এ কত হবে? কস স্কয়ার এ। ভালো করে বুঝো কথা, কস স্কয়ার এ। এখন মূল নিয়মে আমি এ এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে অন্তরীকরণ করবো। তাহলে কি, এই যে এই সূত্রটা লিখবা, এই যে এটা লিখবা। দেখো হয়ে গেছে অঙ্ক, হয়ে গেছে, হয়ে গেছে, দেখো হয়ে গেছে অঙ্ক, দেখো। এখন এফ ড্যাশ এ, এফ ড্যাশ এ মানে কি, এফ অফ এর একবার অন্তরীকরণ করা, প্রথম অন্তরজ। তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। ওকে, আচ্ছা এখন দেখো, এখন শুধু তুমি কি করবা, মানগুলি বসাবা। বসানোর পর এখানে ত্রিকোণমিতির একটা সূত্র লাগবে, তাহলে সহজে এটাকে অন্তরীকরণ করতে পারবা। আমরা চ্যাপ্টার 7-এ পড়ে আসছি এটা, দাঁড়াও দেখাচ্ছি। এফ অফ এক্স কত? কস স্কয়ার এক্স মাইনাস এফ অফ এ কত? কস স্কয়ার এ। আচ্ছা, এখন দেখো ত্রিকোণমিতি 7.3-তে 7.2-তে একটা সূত্র শিখছো, কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ ইকুয়ালস টু সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। তাইলে দেখো সূত্র পাশে লিখে দিচ্ছি, অসুবিধা নাই, লিখে দিব। কি বললাম আবার একটু খেয়াল করো, cos স্কয়ার বি মাইনাস cos স্কয়ার এর সমান sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি। তাহলে sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি। কোন সূত্র? পাশে লিখে দিচ্ছি, টেনশন করার কিছু নাই, টেনশন করার কিছু নাই। দেখো কোন সূত্র, সিন্স cos স্কয়ার বি মাইনাস cos স্কয়ার এ সমান সাইন এ প্লাস বি, মানে বি প্লাস এ আর কি, এখানে ইন্টু বি মাইনাস এ। দেখো তো 7.2-তে শিখে আসছো কিনা, মনে পড়ে কিনা বলো তো। cos স্কয়ার বি মাইনাস cos স্কয়ার এ সাইন এ প্লাস বি অথবা এ মাইনাস এটা এ মাইনাস বি হবে, সরি এ মাইনাস বি, সরি 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 এ মাইনাস বি। এখানে তুমি সাজা লিখতে পারো, এ প্লাস বি বি প্লাস এ একই কথা, তুমি চাইলে এ প্লাস বি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে এই যে হ্যাঁ, এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো, আমরা দেখো আর 2 লাইন হয়ে গেছে অঙ্ক। দেখো এই অঙ্কটা, এই সূত্র দিয়ে করলে অঙ্কটা ছোট হয়ে যায়। সাইন যদি এ প্লাস এক্স লিখি আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সাইন একটা মাইনাস কমন নিলে এ মাইনাস এক্স লেখা যাবে। দেখো তো লেখা যায় কিনা বাচ্চারা, অবশ্যই লেখা যাওয়া উচিত। দেখো এখন সাইন মাইনাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা। দেখো এখানে করে ফেলবো, এখানে করে ফেলি। দেখো এই যে সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, মাইনাসটাকে কি করলাম, লিমিটের বাইরে নিয়ে আসলাম। সাইন
a plus x sin a minus x দেখো এখন লিমিটের সাইনের বিখ্যাত একটা সূত্র খেয়াল করো, সাইনের বিখ্যাত একটা সূত্র খেয়াল করো, a plus x a minus x। এই কোনোভাবে কি সূত্র ভুল লিখছি আমি? cos স্কয়ার b minus cos স্কয়ার a plus b a minus b। এই দেখো তো সূত্রটা ঠিক আছে কিনা বাচ্চারা, সূত্রটা ঠিক আছে কিনা দেখো তো একটু খেয়াল করে, সূত্র কোথাও ভুল লিখছি কিনা। 7.2 এর সূত্র cos স্কয়ার b minus cos স্কয়ার a, সূত্রটা কি আমি ঠিক লিখছি কিনা বলো তো, সূত্রটা কি ঠিক লিখছি কিনা বলো। cos স্কয়ার b minus cos স্কয়ার a, sin a plus b sin a minus b, sin a plus b sin a minus b, cos স্কয়ার a cos স্কয়ার b, sin a plus b sin a minus b। তাইলে sin cos স্কয়ার b minus cos স্কয়ার a sin, আহা খুবই দুঃখিত দাঁড়াও x minus a হবে, আবার লিখে দিচ্ছি, একটু দাঁড়াও, একটু ধৈর্য। এখানে কি ছিল x minus a, একটু খেয়াল করো, cos স্কয়ার b minus cos স্কয়ার a plus b, a plus x হবে এখানে, a plus x into sin a minus x, cos স্কয়ার b minus cos স্কয়ার a হলো আমার স্মল a, হ্যাঁ তো a plus b a minus x। ওকে, তাইলে এইখানে চেঞ্জ হবে না, দেখো এই ভুলটা এখানে হয়েছে, মাই ব্যাড। তাহলে সাইন মাইনাস কমন নিলে এবার x মাইনাস এ, কেন এটা করলাম বাচ্চারা, এই যে নিচের x মাইনাস এ এর সাথে মিলানোর জন্য। তাহলে সাইন x বাই x ইকুয়ালস টু 1 এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তাইলে লিমিট মাইনাস সামনে চলে আসলো, লিমিট a প্লাস x, ওকে, সাইন x মাইনাস এ, এই যে এখানে x মাইনাস এ হবে, হ্যাঁ হয়ে গেছে। এবার x মাইনাস এ, এই যে মিলছে না, যেটার সাথে মিলছে। দেখো এখন একটু খেয়াল করো, লিমিট x টেন্ডস টু a মানে হলো x মাইনাস a টেন্ডস টু 0, x মাইনাস a টেন্ডস টু 0। আচ্ছা, তাইলে দেখো হয়ে গেছে, খেয়াল করো দুটো ফাংশন আলাদা করে লিখবো, মাইনাস লিমিট x টেন্ডস টু a, মনে করো এটা লিখলাম সাইন a প্লাস x ইন্টু লিমিট x টেন্ডস টু a মানে x মাইনাস a টেন্ডস টু 0। ভালো করে বুঝো কথা, সাইন x মাইনাস a ডিভাইডেড বাই x মাইনাস a। দেখো এই পোর্শনটার মান কত, 1, এই অংশটুকুর মান কত, 1। কেন, লিমিট এটা মনে করে x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু কত, 1। তাহলে কি থাকছে, তাইলে যেটা থাকবে সেটা হলো কি থাকবে এখানে। এখন এইখানে তুমি লিমিটটা বসাও, এইখানে কি করবে, লিমিটটা বসাও, এই x এর জায়গায় কি বসাবা, a, তাহলে মাইনাস সাইন a প্লাস a, কি লিখবা, ইকুয়ালস টু মাইনাস সাইন a প্লাস a, that is minus sin 2a, and this is the answer। এই যে দেখো, আচ্ছা এভাবে
আর একটু সুন্দর করে লিখে দিই, এভাবে লিখবা। দেখো আমাদের প্রশ্নে কি বলছিল, এইটাকে x ইকুয়ালস a বিন্দুতে অন্তরীকরণ করো, তাহলে কি লিখবা, দেয়ারফর এভাবে লিখে দাও, টিচার খুশি হয়ে যাবে। ddx অফ cos স্কয়ার x, এই যে x ইকুয়ালস টু a বিন্দুতে ইকুয়ালস টু কত, মাইনাস সাইন 2a, and this is the answer। অর্থাৎ x ইকুয়ালস টু a বিন্দুতে cos স্কয়ার x এর অন্তরজ হলো মাইনাস সাইন 2a। আশা করছি এখন আর বুঝতে কারো কোনো অসুবিধা নাই, ঠিক আছে বাচ্চারা। নেক্সট, এবার আমরা যে সূত্রগুলি মূল নিয়মে প্রমাণ করে আসলাম সেই সূত্রগুলি একসাথে লিখে রাখছি। দেখো কি, প্রথমে ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ। একটা ফাংশনকে মনে রাখবা, এটা মানে হলো আমি সাইন এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি একবার, করলে কি পাইছি, cos x। এই cos x কে বলা হবে, এই cos x কে বলা হবে, এই cos x হলো কি sin x এর অন্তরজ। এই cos x কি, cos x হলো sin x এর অন্তরজ বা অন্তরক সহগ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। মনে থাকবে বাচ্চারা, cos x হলো sin x এর অন্তরজ। এই সূত্রগুলি তোমাকে একদম মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। অর্থাৎ sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x হয়, tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়, cot x কে করলে মাইনাস cosec স্কয়ার x হয়, sec x কে করলে sec x tan x, cosec x কে করলে মাইনাস cosec x cot x। এই প্রত্যেকটা সূত্র তোমার একদম ঠোঁটস্থ থাকতে হবে, প্রত্যেকটা। ত্রিকোণমিতির ফাংশনের অন্তরীকরণ তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, তাছাড়া তুমি সামনের দিকে আগাইতে পারবা না, আর এটা না পারলে ইন্টিগ্রেশনও পারবা না। সো এই সূত্রগুলি অবশ্যই তোমরা মুখস্থ রাখবা। আর তোমাদেরকে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো অন্তরীকরণের সকল সূত্র একসাথে দেওয়া হয়েছে, ওটা একটু ডাউনলোড করে নিও, ওইখানে সব সূত্র আছে, এর বাইরে কোনো সূত্র নাই, ইনশাআল্লাহ লাগবে না। এরপরে আসো সূচকীয় ফাংশনের অন্তরজ। সূচকীয় এক্সপোনেনশিয়াল ফাংশনের অন্তরজ দেখো তিনটা লিখে রাখছি আমরা এখানে। e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x হয়, e টু দি পাওয়ার m করলে m e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার করলে a টু দি পাওয়ার x ln a। এখন দেখো ddx অফ, ভালো করে বুঝো, e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x হয়, যদি e টু দি পাওয়ার মনে করো px, খালি কি হবে মনে রাখবা, এই x এর সাথে যে সহগটা থাকবে ডিফারেন্সিয়েট করার পরে এই জিনিসই পাবো, শুধু এর সাথে সহগটা গুণাকার থাকবে, তার মানে p e টু দি পাওয়ার px, এই যে m e টু দি পাওয়ার mx। আর একটা কথা মনে রাখবা, যদি সূচকীয় ফাংশনে শুধুমাত্র বেজ ই থাকে, শুধু বেজ ই থাকলে দেখো এটা ইউজ করবা, বেজ ই থাকলে, বেজ ই হলে e টু দি পাওয়ার x এর ফর্মুলা চলবে। আর যদি বেজ ই বাদে অন্য যে কোনো একটা ডিজিট, যে কোনো নাম্বার, যে কোনো অ্যালফাবেট হয়, সবগুলি ট্রিট হবে কি হিসেবে, a টু দি পাওয়ার x। যেমন হইতে পারে 10 টু দি পাওয়ার x, দেখো ddx অফ 10 টু দি পাওয়ার x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, দেখো 10 টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x ln a, তাহলে a টু দি পাওয়ার x ln a কত, a হলো 10, এই যে এটা। অর্থাৎ বেজে ই বাদে অন্য যে কোনো কিছু থাকলে ওটাকে a টু দি পাওয়ার x এর সূত্র হিসেবে ট্রিট করতে হবে, এগুলি অবশ্যই মুখস্থ রাখতে হবে। এরপরে আসো লগারিদমিক ফাংশনের অন্তরজ। লগারিদমিক ফাংশনের অন্তরজ দেখো ln x কয়টা লিখছি আমরা এখানে, চারটা, তার মধ্যে এই দুইটা আবার সেম, এটাও যা এটাও কি তাই, log a বেজ x আর 10 বেজ x, তার মধ্যে এইটা বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো এই দুইটা কেন সেম, দেখো log e বেজ x মানে হলো ln x। কত ক্লাসে বলছিলাম, log এর বেস যখন ই হয়ে যায় তখন এটাকে বলা হয় ন্যাচারাল লগারিদম বা ln, ln।
এই ইটা একটা কনস্ট্যান্ট, এইটা কি বাচ্চারা, এই ইটা, এই ই একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট, এবং এটা ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা, যেমন পাই 3.1416 চলতে থাকে। এটার মানও 2.71 এরপরে চলতেই আছে। আমরা 2.71টা কাউন্ট করি। কেউ যদি তোমাকে বলে ই এর মান কত, বলবা 2.71। ঠিক আছে বাচ্চারা? আচ্ছা, এরপরে আসো আরো কয়েকটা সূত্র আছে। এইটা হলো অন্তরীকরণের মেইন ফর্মুলা। হ্যাঁ, মেইন সূত্র। এটা কি সব কিন্তু প্রুভ করে আসছো তোমরা, মেইন ফর্মুলা। আর শুধু ভ্যারিয়েবলকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0। একটু খেয়াল করো, ভ্যারিয়েবলকে ডিফারেন্সিয়েট করলে কেমনে 0 হয় দেখো, একটু খেয়াল করে, একটু মাথা খাটাও। দেখো ddx অফ x, তো x মানে কি, x এর পাওয়ার কত এখানে 1। তো এই যে বেসিক সূত্র, পাওয়ারটা বাম পাশে আসে ইনটু x টু দি পাওয়ার -1। তো এই পাওয়ার কত 1 বাম পাশে আসলো, ইনটু x টু দি পাওয়ার, এই পাওয়ার থেকে 1 মাইনাস করো, তাহলে কি দাঁড়াচ্ছে 1 ইনটু এটা মানে এটাই, x টু দি পাওয়ার 1 - 1 দ্যাট ইজ x টু দি পাওয়ার 0, এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1 দ্যাট ইজ 1। অর্থাৎ শুধু ভ্যারিয়েবলকে ডিফারেন্সিয়েট করলে কত হয় বাচ্চারা, 1 হয়। আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 কেন হয়? ধরো ddx অফ 5 0, কেন 0? দেখো অন্তরীকরণ মানে কি, পরিবর্তনের হার। যেহেতু কনস্ট্যান্ট মানে একটা ধ্রুবক বা ধ্রুব সংখ্যা যার কোনো পরিবর্তন হয় না, ধ্রুবক মানে কি, যেটার মান কখনো পরিবর্তন হয় না, যেমন 1 2 3 4, পৃথিবীর যে প্রান্তে যাবে 1 এর মান কিন্তু একই। যেহেতু এখানে পরিবর্তনই হয় না, এই জন্য তার অন্তরজ নাই, এই জন্য অন্তরীকরণ করলে কত 0, মনে রাখবা। আর এটা কি বলছে বাচ্চারা, এটা বলছে দেখো এটা কি বলছে, সি এটা কনস্ট্যান্ট, এভাবে এক্স কনস্ট্যান্টকে ধরো এরকম আছে, ddx অফ 3 sin x ইকুয়ালস টু কত। দেখো এই যে 3টা কনস্ট্যান্ট না, আমরা জানি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন লিমিটের বাইরে নিয়ে আসা যায়। তো এই 3 কে আমি ডিফারেন্সিয়েশনে বাইরে পাঠিয়ে দিলাম, তারপরে ddx অফ sin x। এখন sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, cos x, সো দ্য অ্যানসার উইল বি 3 cos x। এই যে হ্যাঁ, এটাই বলছে এখানে, সি কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশনের বাইরে আসবে, শুধু ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করবা। এই যে ওকে ওকে। এখন দেখো আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব, যেগুলি 10 সেকেন্ডের ম্যাথ। দেখো t কিউব প্লাস 10t স্কয়ার মাইনাস 5t, এখানে ভ্যারিয়েবলটা হলো t। আমরা জানি ddx মানে হলো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ভ্যারিয়েবলটা কি x। এখানে যেহেতু ফাংশনে ভ্যারিয়েবল t আছে, তোমাকে লিখতে হবে d dt, তার মানে কি দেখো d dt, x এর পরিবর্তে t, t কিউব প্লাস 10t স্কয়ার মাইনাস 5t। এখানে একটা সূত্র আমরা একটু মনে রাখবো, যেমন ধরো তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, এখানে 2-3টা ফাংশনের যোগ বিয়োগ আছে, ধরো u প্লাস v প্লাস w। হ্যাঁ, তুমি এটাকে লিখতে পারবা ইন্ডিভিজুয়াল অপারেটর দিয়ে, ddx অফ u প্লাস ddx অফ v প্লাস ddx অফ w। এটা আরো অনেকগুলি ফাংশন যোগ থাকলে এটা লেখা যাবে, কোনো অসুবিধা নাই। সেম কথাটা বিয়োগের জন্য প্রযোজ্য, সেম কথাটা বিয়োগের জন্য প্রযোজ্য। কিরকম, ধরো ddx অফ p মাইনাস q, দুইটা ফাংশন, তুমি লিখতে পারবা ddx অফ p মাইনাস ddx অফ q। এই যে হ্যাঁ, তাইলে এখানে ফাংশন কয়টা, 1টা 2টা 3টা, তাহলে এই 3টা ফাংশনকে দেখো আমি আলাদা করে ফেলি, dt অফ t কিউব
প্লাস ডি ডিটি অফ 10t স্কোয়ার মাইনাস ডি ডিটি অফ 5t, এখানে x লিখে ফেলছি, it will be t d dt না। এই যে তাহলে এখন দেখো খেয়াল করো এটা কোন সূত্র ইউজ করবো, x টু দি পাওয়ার n, এই যে 3টা হলো n, n x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 10টা কনস্ট্যান্ট বাইরে আসবে d dt অফ t স্কয়ার মাইনাস 5টা কনস্ট্যান্ট বাইরে আসবে d dt অফ t। এবার খেয়াল করো 3t স্কয়ার প্লাস 10 ইন্টু টি স্কয়ারের করো 2t টু দি পাওয়ার 2 মাইনাস 1, এগুলা কিন্তু আস্তে আস্তে সামনে আগেলে এক লাইনে করে ফেলবা, এক সেকেন্ডে চোখের পলকে দেখলে অ্যান্সার বলে ফেলবে। এটা কি হবে 3t স্কয়ার প্লাস 20t মাইনাস 5, এই তো দেখো তাই হবে মাইনাস 5। টি ভ্যারিয়েবল, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1। এরপর দেখো 3t স্কয়ার প্লাস 2 minus 1 1 2, তাহলে 20t minus 5 and this is the answer। দেখো এটা হলো ডিফারেন্সিয়েশনের একদম বেসিক জিনিস, একদম বেসিক জিনিস। ওকে নেক্সট এরকম আমরা অনেকগুলি ম্যাথ করবো আর কি, দেখা যাক। দেখো ddx অফ, যেহেতু ভ্যারিয়েবল x আছে, x স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। প্রথম কাজ হলো মনে রাখবা একটা ফাংশনকে তোমাকে ডিফারেন্সিয়েট করতে বললে তুমি আগেই লাফায়া ডিফারেন্সিয়েট করতে যাবা না, কি করবা আগে কি করবা, আগে ফাংশনটাকে রিজলভ করবা, যতক্ষণ রিজলভ করা যায় করতে থাকবা, যখন দেখবা আর রিজলভ করার কিছু নাই তখন তুমি ডিফারেন্সিয়েশন শুরু করবা। এখন এখানে খেয়াল করে দেখো দুইটা ফাংশন গুণাকারে আছে, কি আছে বাচ্চারা, দুইটা ফাংশন গুণাকারে আছে। তো তুমি এখন কি করবা, তুমি কি করবা বলো তো, তুমি করবা হলো এইটাকে আগে সিম্পলিফাই করবা। কেমনে দেখো, এই যে গুণাকারে আছে না, গুণ করো আগে, ডিফারেন্সিয়েশন যতক্ষণ না করবো ততক্ষণ অপারেটর লিখতে থাকবা। x দিয়ে গুণ করো, x কিউব প্লাস 2x মাইনাস x স্কয়ার মাইনাস 2। এখন ডিফারেন্সিয়েট করো, দেখো আলাদা করে ফেলো, পরে কিন্তু আলাদা করবা না, একবার করে ফেলবে। এখন প্রথম দিকে এই জন্য আমি আলাদা করে লিখে দিচ্ছি, পরে আর লিখে দিব না এগুলি। হ্যাঁ মাইনাস ddx অফ x স্কয়ার মাইনাস ddx অফ 2। তাহলে খেয়াল করে দেখো এটা করলে কি 3x টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 2 ddx অফ x minus 2x to the power 2 minus 1 minus constant के differentiate करले 0, so final answer will be 3, এটা 3 minus 1 হবে, সরি 3 minus 1, 3 ছিল পাওয়ার, তাহলে 3x স্কয়ার প্লাস x equal to 1 2 minus 2x and this is the answer। দেখো ওকে 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 2। নেক্সট দেখো 8 cos t প্লাস ln t প্লাস 5t। দেখো 8, একটু খেয়াল করো, তুমি প্রথমে খেয়াল করবে যে ফাংশনে ভ্যারিয়েবলটা কি আছে, ফাংশনে ভ্যারিয়েবলটা কি আছে এটা খেয়াল করবা। এগুলো বুঝতে পারতেছো বাচ্চারা, আশা করছি কোনো অসুবিধা নাই। একই কাজ দেখো, দেখো 8 cos t প্লাস ln t d dt, যেহেতু t এখানে ভ্যারিয়েবল, 8 cos t ln t প্লাস 5t। তাহলে ফাংশন তিনটা, এখানে তুমি ইন্ডিভিজুয়াল অপারেটর দিয়ে দাও, 8 cos t plus d dt
লন টি প্লাস ডি ডিটি 5t। ওকে, আচ্ছা এবার আস, এইটা কনস্ট্যান্ট বাইরে পাঠাও, ডি ডিটি অফ cos t প্লাস লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় শিখছি আমরা, 1/x, লন টি কে করলে 1/t প্লাস 5টা কনস্ট্যান্ট ডি ডিটি অফ টি। ওকে, এখন দেখো cos x কে ডিফারেন্সিয়েট করলে একটু আগে সূত্র শিখে আসছো মাইনাস সাইন x, তাহলে এখানে মাইনাস সাইন টি, ইট উইল বি মাইনাস 8 সাইন টি প্লাস 1/t প্লাস t কে ডিফারেন্সিয়েট করে t রেসপেক্ট টু 1, দ্যাট ইজ 5। ওকে, আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। সামনে আগাই, দেখো দেখো 2 tan থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। একটু দেখো ত্রিকোণমিতিতে এই সূত্র পড়ে আসছো কিনা বলো তো দেখি, বলো দেখো এই সূত্র পড়ে আসছো কিনা, অথবা তুমি চাইলে সূত্র না ইউজ করেও কিন্তু অঙ্কটা করতে পারবা, কোনো অসুবিধা নাই। কিভাবে দেখো, 1 প্লাস tan স্কয়ার, এই যে সূত্র একটা আছে না, তুমি পড়ে আসছো না বাচ্চারা, দেখো তো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাইলে এখান থেকে 1 প্লাস tan স্কয়ার ইকুয়ালস টু কি দেখো তো, 1 প্লাস tan স্কয়ার থিটা লেখা যায়। আবার এই সূত্র না ফেলে tan 2 tan থিটা, tan 2 থিটার সূত্র দিয়েও কিন্তু করতে পারবা। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে এখানে ভ্যারিয়েবল কি থিটা, তাহলে d বাই d থিটা, d d থিটা 2 tan থিটা বাই 2 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। তো আমরা কি বললাম, যে সূত্র ওখানে লিখলাম সেটা অ্যাপ্লাই করি। দেখো 2 tan থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 মানে sec স্কয়ার থিটা বাই 2 না। দেখো এখন এই যে 2টা, 2 একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে তুমি বাইরে নিয়ে আসবা। হ্যাঁ, আচ্ছা তার আগে এখন না বাইরে আনলেও পারবা, একটা সূত্র এখানে পড়বে দেখো, এই জন্য থাক এখানেই। দেখো এইটু লিখলাম, tan থিটা সমান কি, tan থিটা মানে হলো সাইন বাই কস, ভালো করে বুঝো কথা। আর নিচে cos স্কয়ার থিটা আছে, তো cos sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মানে কি 1/cos স্কয়ার থিটা, 1/cos স্কয়ার থিটা। তো 1/cos স্কয়ার উল্টা দিলে cos স্কয়ারটা উপরে যাবে না বাচ্চারা, দেখো তো cos স্কয়ার থিটা বাই 2, ভালো করে বুঝো কথা। tan লিখলাম sin বাই cos, আর এই যে 1/cos sec স্কয়ার না মানে কি cos স্কয়ার। আচ্ছা তাইলে এখানে যদি আমরা একটু cos দিয়ে cos স্কয়ারকে কাটি তাহলে কি হয় বলো তো, থাকে cos থিটা। আচ্ছা এখন দেখো তাহলে কি থাকছে, d d থিটা 2 sin থিটা বাই 2, আর এখানে থাকলো cos থিটা বাই 2। এখন বলো তো বাচ্চারা 2 sin থিটা cos থিটার বিখ্যাত একটা সূত্র আছে না, বলো তো বলো তো বলো তো বলো তো, sin 2 থিটা মানে কি, sin 2 থিটা মানে হলো 2 sin থিটা cos থিটা। এখানে এই থিটা বাই 2টাকে মনে হলো থিটা, তাহলে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 মানে হলো sin 2 থিটা, থিটা মানে কত, থিটা বাই 2, তাহলে এই 2 গণ কেস কি থাকবে,
ডিডি এক্স না ডিডি থিটা, ডিডি থিটা, তাহলে ডি থিটা সাইন থিটা, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় কজ এক্স, সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে কস থিটা। ওকে, ঠিক আছে বাচ্চারা, নেক্সট অঙ্কে যাই। এইটা একটা বিখ্যাত ফাংশন, এইটা তুমি 3 তারকা 2 মার্কসের জন্য এমসিকিউ এর জন্য, ভর্তি পরীক্ষা এমসিকিউ এর জন্য অনেক বিখ্যাত একটা অঙ্ক এটা, হ্যাঁ অনেক বিখ্যাত একটা অঙ্ক, এবং এটার অ্যান্সার 0। কেমনে দেখো, খেয়াল কর, একটু খেয়াল কর, এই ফাংশনটা ত্রিকোণমিতিতেও আছে, ডিফারেন্সিয়েশনে আছে, ইন্টিগ্রেশনে আছে। ত্রিকোণমিতিতে অ্যান্সার হলো 1, ডিফারেন্সিয়েশনে অ্যান্সার হলো 0, আর ইন্টিগ্রেশনে অ্যান্সার হলো x প্লাস c। কেমনে হয় দেখো, এটাকে সলভ করলে আসবে 1, এটাকে সলভ করলে আসবে 1, তো 1 কে ডিফারেন্সিয়েট করলে তো 0ই হবে। দেখো কেমনে হয় দেখাচ্ছি, কেমনে হয় দেখাচ্ছি, দেখো চমৎকার একটা অঙ্ক, হ্যাঁ এই যে এখন যতক্ষণ ডিফারেন্সিয়েশন না করবা ততক্ষণ তোমাকে অপারেটর লিখতেই হবে। উপরে sin x প্লাস cos x, নিচে একটু খেয়াল করো, নিচে এখন আমরা একটু সুন্দর একটা জিনিস লিখবো। কি লিখবো দেখো, 1 কে লিখবো sin স্কয়ার প্লাস cos স্কয়ার প্লাস এই যে sin 2x আছে না, sin 2x মানে কি sin 2 থিটা, একটু আগে লিখে আসছো না, এই দেখো তো sin 2 থিটা মানে কি 2 sin থিটা cos থিটা, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে কি হয় দেখো, 2 sin থিটা মানে sin x cos x, দেখো সুন্দর একটা সূত্র পড়ে গেছে না। এটাকে a হিসাবে ট্রিট করো, এটাকে b হিসাবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট ইজ a প্লাস b হোল স্কয়ার। তাহলে কি হবে দেখো, d dx এখানে থাকবে sin x প্লাস cos x ডিভাইডেড বাই, এখানে আমরা কি করব দেখো, sin একটা রুট আছে না, আস্তাগফিরুল্লাহ, এই রুট দিবে কে? অবশ্যই আমি দিব, রুটটা আমি দিব, তাই তো? আচ্ছা রুটটা কেমনে দিব এখন, এখানে দিব, দাঁড়াও রুটটা খাই ফেলেছি না, ডি dx, এই যে রুটটা দিয়ে দিচ্ছি। ওকে আচ্ছা, তাহলে এখানে রুট আছে, এখানে কি আছে রুট আছে, রুট দিয়ে একটা দেখো, এই যে রুট দিলাম, তাইলে এটা কি হয়ে গেল a প্লাস বি হোল স্কয়ার, এই যে a প্লাস বি হোল স্কয়ার, এখানে প্রয়োজন একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। এখন দেখো এই যে রুট আর স্কয়ার চলে যাবে, তাহলে কি থাকবে, এটা কিন্তু মুখস্থ অঙ্ক, ত্রিকোণমিতিতে আসলে অ্যান্সার 1, ডিফারেন্সিয়েশনে আসলে অ্যান্সার 0, আর ইন্টিগ্রেশনে আসলে অ্যান্সার x প্লাস c, sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x, রুট আর স্কয়ার চলে যাবে, sin x প্লাস cos x, এই যে কাটলাম কি থাকলো 1, কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 হয়। কেন হয়, কারণ কনস্ট্যান্ট মানে ধ্রুবক যার কোনো পরিবর্তন নাই, আর অন্তরীকরণ মানে কি পরিবর্তনের হার, তো পরিবর্তন নাই মানেই অন্তরজ কত 0। ওকে, এটা দেখো দেখেন হচ্ছে 16 সালে আসছে, এটা পোলাপান দেখ খুশি হয়ে গেছে, মানে ন্যানো সেকেন্ডে অ্যান্সার বলে দিবে, এটা আসলেই অ্যান্সার কত, ডিফারেন্সিয়েশনে আসলে অ্যান্সার 0, ত্রিকোণমিতিতে আসলে 1, আর ইন্টিগ্রেশনে আসলে x প্লাস c, 3 জায়গাতেই ফাংশনটা আছে। এরপরে আসো দেখো, এটা সব 2 মার্কসের অঙ্ক, 2 মার্কসে আসছে, টাইম লাগবে 10 সেকেন্ড। দেখো ddx অফ twice x whole to the power n minus b to the power
n। দেখো আমরা কি বলছিলাম, যতক্ষণ সিম্পলিফাই করার সুযোগ থাকবে সিম্পলিফাই করতে থাকবা, যখন দেখবা আর কোনো কিছু করার নাই তখন এটাকে ডিফারেন্সিয়েট করবা। তো এইখানে দেখো দুইটার পাওয়ারে কি আছে, n আছে না, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। এখন এখানে ফাংশন কয়টা, দুইটা, এটা একটা এটা একটা। তো আমরা কি বলছিলাম, 2 বা 3 বা 4 এরকম কতগুলি ফাংশন যোগ বিয়োগ আকারে থাকলে এই সবগুলির সামনে ইন্ডিভিজুয়াল অপারেটর দিয়ে দিবা, d dx of 2 to the power n x to the power n minus d dx of b to the power n। ওকে, আচ্ছা এখন কি বলছিলাম যে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশনে বাইরে নিয়ে আসা যায়। এই যে 2 to the power n এই ভদ্রলোক কনস্ট্যান্ট, তাহলে কি করবা, 2 to the power n বাইরে নিয়ে আসবা, d dx of x to the power n minus b to the power n পুরোটা কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট করলে 0। ফাইনালি 2 to the power n x to the power n কে ডিফারেন্সিয়েট করলে n x to the power n minus 1 and this is the answer। ওকে, নেক্সট অঙ্কে যাই। এই দেখো কত বড় ফাংশন, x এর কোনো অভাব নাই, আল্লাহ ভরসা। d dx of x root x plus x square root x plus x square over root x plus এটা x square root x x by root x minus root x plus 1 by root x। আচ্ছা এখন একটু খেয়াল করো, আমরা ধরো কতগুলি ফাংশন আছে, আগে ইন্ডিভিজুয়াল অপারেটর দিয়ে দিব, তারপরে অন্য চিন্তা। d dx of x square root x plus d dx of x square by root x minus d dx of root x plus d dx of 1 by root x। আচ্ছা এখন কাজ হলো তোমার কি, যেহেতু দেখো সব জায়গাতে x আছে, x এর পাওয়ার গুলিকে একসাথে করা, কি করবা, x এর পাওয়ার গুলিকে একসাথে করবা, অর্থাৎ ফাংশনের মধ্যে সিম্পলিফিকেশন করতেছি। এখানে x এর পাওয়ার কত 1, এখানে কত, রুট মানে কত, পাওয়ার হাফ। তো বেস গুলি এক থাকলে মাঝখানে গুণ থাকলে পাওয়ার গুলি যোগ হয়, তাহলে হাফ প্লাস 1 দ্যাট ইজ 3/2 3/2। ওকে, প্লাস d dx, দেখো এখানে কত আছে হাফ, এখানে কত 2, তাহলে 2 প্লাস হাফ কত 5/2। বুঝতেছো, এই যে হাফ, এই দেখো হাফ, এই যে 2 প্লাস 2 যোগ করলে কত হয়, এই যে 2 1 প্লাস 4 মানে 5/2। ওকে, আচ্ছা এখানে কত হয় প্লাস d dx of, দেখো এখানে পাওয়ার 2, এখানে ডিভাইডেড বাই রুট এক্স মানে হাফ মাইনাস হাফ, তাহলে 2 মাইনাস হাফ তার মানে কত 4 মাইনাস 1 3/2, তার মানে কি হবে x টু দি পাওয়ার 3/2 মাইনাস রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স হয়। কেমনে হয় দেখাচ্ছি, 1 এটা সূত্র মুখস্থ রাখবা। দেখো রুট এক্স ddx of root x, তো ddx of root x মানে কি বলো তো, ddx of root x মানে x টু দি পাওয়ার হাফ না, রুট মানে পাওয়ার কত, পাওয়ার হাফ। এখন বেসিক সূত্র ইউজ করো, এই হাফ সামনে নিয়ে আসো, x টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তো এই যে হাফ half minus 1 that is minus half x to the power minus half equals to 1/2 root x is, অর্থাৎ root x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/2 root x লিখে ফেললাম। আর এখানে কি আছে প্লাস d dx of 1/root x মানে x to the power minus half। এই যে এখন তুমি ওই বেসিক সূত্র ইউজ করে যা আসবে ওটাই অ্যান্সার। তাহলে কত হবে দেখো 3/2 সামনে আসবে x to the power 3/2 minus 1 প্লাস 5/2 সামনে আসবে
x to the power 5/2 minus 1 plus 3/2 সামনে আসবে x to the power 3/2 minus 1 minus 1/2 root x plus minus half সামনে আসবে x to the power minus half minus 1। এবার একটু সলভ করো কত আসে দেখো। তাইলে 3/2 x to the power 3/2 minus 1 কত হয় 3 minus 4 minus half এই যে প্লাস 5/2 x to the power 5/2 minus 1 তাইলে 5 minus 2 minus 3/2 sorry 3/2 2 5 minus 2 3/2 তাই তো 5 minus 2 3/2 ঠিক আছে। তারপরে প্লাস 3/2 x to the power 3/2 minus 1 মানে minus half minus 1/2 root x minus half minus হাফ 1 2 3 4 5টা টার্ম না 1 2 3 4 5 1 2 3 4 5 তাহলে কি হবে x to the power minus half minus 1 মানে minus 3/2 and this is the answer। এখন দেখো ডিফারেন্সিয়েশনের অ্যান্সার কারোর সাথে মিলাবা না। কেন মিলাবা না? তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে মানে হলো এই পর্যন্ত তুমি করতে বাধ্য, এই পর্যন্ত। এরপরের অ্যাডিশনাল সিম্পলিফিকেশন চাইলে তুমি করতে পারো না। যেমন দেখো এখানে x to the power minus half x to the power minus half এখানে সহগ 3/2 সহগ 3/2 যোগ করতে পারে, কিন্তু যোগ করার দরকার নেই। ডিফারেন্সিয়েশন যেখানে শেষ ওখানে রেখে দিবা, নাম্বার পেয়ে যাবা। ওকে, এটা ছিল ফর্মুলা আমাদের। ওকে, নেক্সট অঙ্কে যাই। দেখো ddx of log a base x log 10 base x to the power a plus e to the power ln x plus ln x plus e to the power x। দেখো ফাংশন কয়টা 1 2 3 4টা, আগে আলাদা করে ফেলো। আর কি করবা, আলাদা করে ফেলবা। দেখো ddx of log a base x plus ddx of log 10 base x to the power a plus ddx of e to the power ln x plus ddx of ln x plus ddx of e to the power x। ওকে, এখন এটাকে একটু সিম্পলিফাই করো। কেমনে করবা দেখো, log a base x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমরা কিন্তু জানি 1/x log a base e। হ্যাঁ, one by x log a base e প্লাস এই এটাকে সামনে নিয়ে আসবা, সূচক লগারিদমের অঙ্কে এই পাওয়ারটাকে বাম পাশে নিয়ে আসা যায়। 10 base x প্লাস ddx of e to the power 1 মানে কি x, e আর লনটা কাটা যাবে, কি থাকে x
ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x। ওকে, আচ্ছা তাহলে 1/x log a বেজ e প্লাস a 1/x log 10 বেজ e প্লাস x কে করলে 1 প্লাস 1/x প্লাস e টু দি পাওয়ার x, and this is the answer। তুমি কিন্তু চাইলে এই log e বেজ a বেজ e কে 1/log e বেজ a মানে হলো ln a, 1/ln a লিখতে পারে। आंसर কি 1/x ln a হইতে পারে প্রথমটা, দরকার নাই এভাবে রাখো, দরকার নাই। ওকে, এরপরেরটা আস, কি বলছে এরপরেরটা আস। আচ্ছা দেখো ddx of ax to the power n minus bx to the power n minus 2। ওকে, ফাংশন দুটো আলাদা করে হলো, ddx of ax to the power n minus ddx of vx to the power n minus 2। ওকে, এটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো, ddx of x to the power n মাইনাস b কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো, ddx of x to the power n minus 2। ওকে, তাইলে a x to n কে ডিভাইড করলে কি হয়, n a to the power n x to the power n minus 1 minus b n সামনে আসবে x to the power n minus 1, তার মানে হলো a n x to the power n minus 1 b minus b into n minus 2 x to the power n minus 3, and this is the answer। 2 মার্কসের অঙ্ক সব। এরপরে ddx of 11x square minus 2x plus 7x to the power minus 1/3 minus 4। তাহলে কি করবা, প্রথমে কি করবা, আলাদা করে ফেলবা, মাইনাস ddx of twice x plus ddx of 7 এই যে। ওকে, আচ্ছা এবার আসো কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো, মাইনাস কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো, আমি একদম ডিটেলস লিখে দিচ্ছি। হ্যাঁ, কনস্ট্যান্ট বাইরে আসো, তোমরা এই লাইনটা স্কিপ করলেও কোনো অসুবিধা নাই, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0। ওকে, তো ফাইনালি টু সামনে আসে 22x minus 2 plus 7 minus 1/3 টা বাইরে আসবে, x to the power minus 1/3 minus 1। তাহলে ফাইনাল অ্যান্সার ইজ 22x minus 2 minus 7/3 x to the power minus 1 minus 4/3, and this is the answer। বুঝতেছো বাচ্চারা, সহজ না, একদম বেসিক জিনিস। দেখো এইটা আবার রুয়েটা একবার আসছে, কি মনে করে আসছে আল্লাহ ভালো জানে। দেখো কত সহজ জিনিস, কেন আসছে, ddx of সেকেন্ড ব্র্যাকেট দাও প্রয়োজনে x minus 1 whole square divided by cube root x। ওকে, তো প্রথমে উপরে a minus b whole square এর ফর্মুলা অ্যাপ্লাই করো। হ্যাঁ, a square minus 2x plus 1
ডিভাইডেড বাই কিউব রুট এক্স মানে এক্স ওভার এক্স টু দি পাওয়ার 1/3। আলাদা করে ফেলো, কি করবা আলাদা করে ফেলো, এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস ddx of 2x by x to the power 1/3 plus ddx of 1 by x to the power 1/3। ওকে, এখন পাওয়ারগুলি একসাথে করো, কি করবা পাওয়ারগুলি একসাথে করো, দেখো ddx of x to the power 2 minus 1/3, 2 minus 1/3 কেন, বেসগুলি সেম আছে মাঝখানে ভাগ, পাওয়ারগুলি কি মাইনাস হবে, তাহলে কত হবে 3 6 minus 1 5/3। আচ্ছা মাইনাস 2 বাইরে নিয়ে আসবা ddx of x to the power 1 minus 1/3 1 minus 1/3 that is কত 3 3 minus 1 2/3 2/3 ওকে, প্লাস ddx of x to the power minus 1/3। এখন জাস্ট যোগ বিয়োগ করো, ডিফারেন্সিয়েট করবা আর কি, 5/3 সামনে আসবে, x to the power 5/3 minus 1 minus 2 into 2/3 সামনে আসবে, x to the power 2/3 minus 1 plus minus 1/3 সামনে আসবে, x to the power minus 1/3 minus 1, and the final answer is 5/3 x to the power 5/3 minus 1, তাহলে 5 minus 3 2/3 minus 4/3 কত হবে 2 minus 3 minus half minus 1/3 x to the power minus 4/3 and this is the answer। দেখো এই সহজ অঙ্ক ভর্তি পরীক্ষায় আসছে, এটা আবার জগন্নাথে দেখো জাহাঙ্গীরনগরে আসছে। ddx of cube root x square, তো এটাকে সিম্পলিফাই করলে কি হয় বাচ্চারা, x স্কয়ার, দেখো একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, দেখো x স্কয়ার কিউব রুট মানে পাওয়ার কত 1/3, এই যে তাহলে কি দাঁড়ালো বলতো ddx of x to the power 2/3। এখন বেসিক সূত্র n মানে 2/3 সামনে আসবে, x to the power n minus 1, তার মানে হলো 2/3 x to the power কত হয় 2 minus 3 minus half, and this is the answer। ওকে, বুঝতেছো বাচ্চারা? দেখো কি দেওয়া আছে y equals to, একটু ব্যতিক্রম অঙ্ক কি বলছে, y equals to x square minus 2x plus 1 হলে কোন বিন্দুতে dy by dx equals to 0, কোন বিন্দুতে dy by dx equals to 0, তো তোমাকে আগে dy by dx বের করতে হবে। দেখো তো ডিফারেন্সিয়েট করো, dy by dx ddx of y equals to 2 x to the power 2 minus 1। আচ্ছা একবার না লিখি তাহলে ভালো বুঝবা, ddx of y লিখলাম, ddx of এই তিনটা ফাংশন, তাই তো এই দেখো ওকে, और একদম ডিটেইলস লিখে দিলাম। হ্যাঁ দেখো ইন্ডিভিজুয়ালি অপারেটর দিয়ে দাও সামনে, x স্কয়ার মাইনাস ddx of twice x plus ddx of 1। আচ্ছা এখন খেয়াল করো তো বাচ্চারা কি ঘটনা ঘটলো বলো তো, এটাকে ডিফারেন্সিয়েট করলে 2x, এটাকে ডিফারেন্ট করলে কি 2 সামনে আসবে, x করলে 1 2,
1 কে করলে 0, লেখার দরকার নেই। এখন বলছে কোন বিন্দুতে, বিন্দু মানে কি, হ্যাঁ, এক্স এবং ওয়াই। তাইলে প্রশ্ন মতে ডিওয়াই বাই ডিএক্স কত, এই যে 0, ডিওয়াই বাই ডিএক্স কত, 2x minus 2 equals to 0 or 2x equals to 2 or x equals to কত 1। এখন বিন্দু মানে কি x এবং y, ভুজ এবং কোটি, তো x পেয়ে গেছি আমরা। এখন যদি আমরা এই যে এটাকে 1 নম্বর ইকুয়েশন দেই, 1 নং x এর মানটা বসাও, 1 নং হতে y equals to x এর মান বসাও 1 স্কয়ার minus 2 into 1 প্লাস 1 কত হয় বাচ্চারা, 1 প্লাস 1 2 মাইনাস 2 মানে আন্ডা। অতএব নির্ণেয় বিন্দু। কত 2,0, so 1,0, and this is the answer. Okay, আর দুটো অঙ্ক আছে, আর দুটো অঙ্ক আছে আমাদের, হ্যাঁ দুটো অঙ্ক আছে মাত্র, দেখো। আচ্ছা, বলছে y ইকুয়ালস টু এত হলে 1 1 বিন্দুতে y প্রাইম মানে কত, প্রথম অন্তরজ। দেখো dy বাই dx যে কথা, dx অফ y একই কথা, f ড্যাশ x একই কথা, y প্রাইম একই কথা, y1 একই কথা। সবগুলি কি, এই সবগুলি একটা ফাংশনের প্রথম অন্তরজ। কি বাচ্চারা, এই সবগুলি ফাংশনের প্রথম অন্তরজ, প্রথম অন্তরজ। একবার ডিফারেন্সিয়েট করলে এই অপারেটর দিয়ে, এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয় একবার অন্তরীকরণ করলে। তাইলে গিভেন দেখো y ইকুয়ালস টু কত, x টু দি পাওয়ার 1/3 or ddx of y সমান ddx of 1 x to 1/3, তাইলে or dy by dx 1/3 সামনে আসবে, x to the power 1/3 minus 1, তার মানে হলো 1/3 x to the power কত হয়, 1 minus 2 minus 2/3। দেখো তো ঠিক আছে কিনা। তাহলে কি বলছে, 1 1 বিন্দুতে y প্রাইম কত, দেখো অতএব 1 1 বিন্দুতে এটা মানে কি, y প্রাইম সমান 1/3, এই যে x এর জায়গায় 1 বসাও, 1 টু দি পাওয়ার -3। দেখো কত হয় অ্যান্সার, দেখো বলো 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 বলো, ক্যালকুলেটর ইউজ করো। বলো ভয় পেয়ে গেলা, 1 এর পাওয়ার যাই দিব 1 হবে, 1 into 1/3 that is 1/3, অর্থাৎ 1 1 বিন্দুতে y প্রাইমের মান কত, 1/3। এখন দেখ 1 মানে কি, x এর মান 1 মানে 1, তো ডিফারেন্সিয়েট করলে যা পাইছো ওখানে তো y নাই, y 1 বসানোর জায়গা নাই, শুধু x এর জায়গায় 1 বসাবা, এখানে x 1 বসালে কত হয়, 1/3। নেক্সট দেখো কি বলছে, 4 2 বিন্দুতে y1 কত, এই যে তাহলে গিভেন
root x। দেখো একটু আগে শিখে আসছো রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, আমরা এখানে একটু দেখাই দিই, এক্স টু দি পাওয়ার হাফ। রুট মানে কি, পাওয়ার কত, হাফ। রুট মানে পাওয়ার হাফ। ওকে, তাহলে হাফ সামনে আসবে, এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে হলো 1/2। এটা মানে কি 1/root x 2 root x। এখন বলছে কি দেখো, এখন বলছে 4 2 বিন্দুতে x এর মান 4 y এর মান 2। তো যেহেতু এখানে আমাদের y কোনো নাই তাহলে কি লিখবো, অতএব 4 2 বিন্দুতে y1 সমান কত, 1/2 root x কত, এই যে 4। 4 2 মানে কি x এর মান 4 y এর মান 2। যেহেতু আমার dy/dx এ y নাই, শুধু x এর মান বসাবো, কোথায় x এর জায়গায় কত বসাবো, 4। এই 2 2 কাটো, তাহলে 1/4 square root 2, 1/2, and this is the answer। ওকে, ঠিক আছে। এবার তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক, এগুলি প্র্যাকটিস করবা, বেসিক একদম বেসিক জিনিস, এগুলি হোমওয়ার্ক করে গ্রুপে নোটগুলো দিবা। কয়টা আছে, 16টা আছে। তো আমরা আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ ঈদের পরে, আগামীতে ঈদের পরে আল্লাহ বাঁচায় রাখলে অন্তরীকরণের ভাগের সূত্র, গুণের সূত্র শুরু করব ওইখান থেকে। আর আমাদের খুব বেশি ক্লাস লাগবে না, এখন টানবো আমরা ইনশাল্লাহ। তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, সবাইকে যেন আল্লাহ ঠিক মতো ঈদ পালন করার তৌফিক দান করে। ঈদের পরে আবার পড়াশোনা শুরু করবো ইনশাল্লাহ। তোমরা ঈদের মধ্যে যে ক্লাসগুলি, যার গ্যাপ পড়ে গেছে, ক্লাসগুলি করে নিও যাতে গ্যাপটা কভার হয়ে যায়। তো ঈদের পরে দেখা হবে ইনশাল্লাহ। তখন তোমাদের সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক, এই প্রত্যাশা ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।